এই যে শিক্ষিত সামাজিক মেয়ে, আপনি কি শিক্ষার মান বুঝেন বা সামাজিকতা বুঝেন? যদি শিক্ষিত আর সামাজিকতা বুঝতেন, কখনো নিজের হাজবেন্ড থাকা অবস্থায় অন্য ছেলের সাথে কখনই কথা বলতেন না। এখন কেমনটা লাগে? আমি অন্যায় না করে নত শিকার হয়েছি বহুবার, নিজের দোষ স্বীকার করে নিয়েছি, যে দোষগুলো আমি কখনোই করি নাই। আমার নামে দোষ বলে, বদনাম বলে মানুষের কাছে সিম্পিতে নিছেন আমার থেকে দূরে যাওয়ার জন্য। যাইতেন, চলে যেতেন, আমি তো আর ধরে রাখতে পারতাম না। এই মিথ্যা অপবাদগুলি কেন দিয়ে গেলেন? এখন কি বলবো, এখন অন্যের কাছে হাত জোর করতেছেন, ক্ষমা চাচ্ছেন, তাকে আটকানোর চেষ্টা করতেছেন। হ্যাঁ, এই কথাগুলো আমি বহুবার বলেছি আপনাকে। সবাই আপনার সাথে টাইম পাস করবে, কেউ আপনাকে বিয়ে করবে না। আপনি কথাগুলো বোঝেন না। আপনি বলছেন যে আমাকে অনেকেই চায়, সবাই চায়। হ্যাঁ, কি চায় এখন দেখতেছেন না? সবাই টাইম পাসের জন্য চায়। পার্টনার হিসেবে কেউ চায় না, লাইফ পার্টনার আর কি। আমার হাসি পাচ্ছে, কথাগুলো বলতে পারতেছি না, কারণ এই দুর্দিন আমি বেঁচে থাকতে দেখে যাবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। আপনার সুখ দেখে আমার খুব হাসি পাচ্ছে। আপনি যেভাবে মানুষের কাছে আমার বদনাম বলে সিম্পিতি নিচ্ছেন, আমি তো আপনার নামে বদনাম বলবো না। শুধু যদি বলি, আপনার সত্যি ঘটনাগুলো যদি আমি বলে যাই, বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলি যদি বলে যাই, আমি একটাও মিথ্যা কথা বলবো না, সবগুলো প্রমাণ সহকারে বলতে পারবো। আর আপনি যে সমস্ত কথাগুলো বলছেন, কোনো প্রমাণ দেখাইতে কখনই কাউকে পারেন নাই, মুখে বলে গেছেন। আমি এমন একটা পরিস্থিতিতে এখনই আটকাইছি, না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেছি, না আপনার সত্যিটা কারো কাছে তুলে ধরতে পারতেছি। কারণ আমার ভিতরে সামাজিকতা আছে, একটু মূল্যবোধ আছে, বুঝছেন? এই মূল্যবোধের কারণে আমি আপনাকে এখনো সমাজের কাছে ছোট করিনি। কিন্তু আপনার আসল রূপ সবাই জেনে যাচ্ছে, আমার বলা লাগতেছে না কিছুই। এখন এত পা ধরা, এত ক্ষমা চাচ্ছেন কেন? এর চেয়ে বহু গুণ, বহুবার আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, নত স্বীকার হয়েছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝেন নাই। এখন মানুষের পা ধরে বেড়াচ্ছেন। আমি নখের সমান না তাহার? আহ, আমি তাহার নখের সমান না? হ্যাঁ, নখের সমান লোকটার চরিত্রটা তো এখন আপনি দেখছেন। কি বলবো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগতেছে খুব।